মানুষ বিপদসীমার একদম চূড়ান্তে না পৌঁছানো পর্যন্ত বুঝতেই পারে না বিপদ আসছে। যখনই বোঝে তখন কিন্তু অনেক দেরি হয়ে যায়। আমাদের কাছে কল এসেছিল, একটা কমোড অনেক দিন ধরে পড়ে আছে, সেটা ইমার্জেন্সি ঠিক করতে হবে বাসায় মেহমান আসার কারণে। এবং আমি এসে দেখি খুবই খারাপ এবং বিরক্তিকর একটা কাজ। আমি কিন্তু সুন্দরভাবে কাজটি করে দিয়েছি, শেষে দেখাবো কাজটি সম্পূর্ণ দেখবেন। কি সমস্যা, কী জন্য এমন হলো, আমরা কিন্তু সব কিছুই বলবো এই ভিডিওতে। সো আমরা সমস্যাটা আসলে কি বলি আগে। আমাদের এই লিক পাইপটা নষ্ট হয়ে গিয়েছিলো, এখান থেকে ভেঙে গিয়েছিল, আর যার কারণে এটা অলসতার কারণে ঠিক করেনি এবং অনেক দিন পড়ে থাকার কারণে আমাদের কিন্তু ফ্লাশটাও নষ্ট হয়ে গিয়েছে। ফ্লাশটা আয়রনে জাম হয়ে একদম খারাপ অবস্থা। আমি ওয়াশ টাশ করে সুন্দরভাবে ঠিক করে দিতে চাচ্ছিলাম, ওয়াশও করা হয়েছে, কিন্তু কোনোভাবেই ঠিক হলো না। ভিতরের একদম পরিবেশটা খুবই খারাপ, জাম হয়ে গেছে। সো আমাদের ফ্লাশটাও এখন চেঞ্জ করতে হবে, আর লিক পাইপটা পাল্টাতে হবে। এবং কমরটা তোলার কারণটা যদি একটুখানি বলি, আমি কিছুক্ষণ পরেই দেখাবো জিনিসটা। কমরটা তোলার কারণ হচ্ছে এর ভিতরে লিক পাইপটার ঠিক লাগানোর যে জায়গাটা, সেই জায়গাতে কোনো রকম হাত ঢোকানোর মতো জায়গা নেই, একদম দেয়ালের সাথে লেগে আছে। এবং কমোডের পিছনে লিক পাইপটা একদম ফালতু একটা সিস্টেম করেছে। আমার কী কোম্পানির কমোড আমি জানি না, তবে এমন ফালতু কমোড, ফালতু সিস্টেম আমি কখনো দেখি না। এই দেখুন, ভিতরে যেই পাইপটা দেওয়ার কথা, এখানে না কোনো রেঞ্জ ঢুকবে না, হাত ঢুকবে না, টাইট দেওয়ার মতো কোনো পরিবেশ তারা রেখেছে। একদম ওয়ান টাইম একটা ফালতু সিস্টেম করেছে। যাই হোক, কাজটা আমরা সম্পূর্ণভাবে করে ফেললাম। যদিও একটু বিরক্তি লেগেছে, একটু কষ্ট বেশি হয়েছে। আর এটা তোলার কারণেই হচ্ছে এইটা, যে আমরা এখানে এই লিক পাইপটা ঠিক করতে যে বিরক্তিকর হয়েছে। এখানে কোনো হাত ঢোকানো যায়নি, কোনো রেঞ্জ দিয়ে টাইট দেওয়া যায়নি, যার কারণে কমরটা তুলতে হয়েছে। এখন আমরা ভিক্সল দিয়ে সুন্দরভাবে ধুয়ে মুছে ভালোভাবে কমরটা আবার সেট করে দিব। এবং যেই সমস্যাগুলো ছিল, ফ্ল্যাশের সমস্যা, লিক পাইপের সমস্যা, সমস্ত কিছু কিন্তু ঠিক করে দেব। তো এরা যদি যখন সমস্যা হয়েছিল তখনই যদি ঠিক করে নিত, তাহলে কিন্তু এত ভোগান্তির মধ্যে পড়তে হতো না, এত কষ্ট হতো না। তো একটুখানি সমস্যার কারণে এই অবস্থা। আমরা কিন্তু ভিডিওটা একটু স্কিপ করেছিলাম, এবং আগের পরিবেশ এখন পরিবেশটা দেখুন। আমরা সুন্দরভাবে পুটিং দিয়ে আবার নতুন করে লিক পাইপ টাইপ ফ্লাশ সব কমপ্লিট করে একদম সুন্দরভাবে কাজটি গোছালোভাবে করে দিয়েছি। এখন ইনশাল্লাহ আশা করা যায় আর কোনো সমস্যা আমরা সকালে লাইনটা চেক দিব।